পারেন। আমি আমার যাত্রা খুব অল্প দিন ধরে আমি ভলান্টিয়ার কাজগুলো করি, কিন্তু আপনাদের আন্তরিক এবং ভালোবাসায় আমি একটু বসার সুযোগ পাচ্ছি। কেন পাচ্ছি? আমার কিছু গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমি যে বিশ্বাসটা করতে চাই যে তরুণ যারা রয়েছে, যারা মঞ্চের আজকে সামনে রয়েছে, তারা যেন এরকম জায়গায় বসতে পারে। এটা একটা দারুণ একটা কোড ছিল, আমি কোডগুলো করে নিয়েছি। তারপর রাবিয়াতুল নামে একটা ছেলে রংপুর থেকে, রংপুর ব্লাড ফাউন্ডেশন এরকম একটা জায়গা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে ও বলেছিল যে এই যে একটা চমৎকার আয়োজন করেছে প্রায় 300 লোক নিয়ে, একটা আয়োজনের ত্রুটি হবে না ভাই, একটা আয়োজন স্বয়ংসম্পূর্ণ হয়, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে যখন আপনারা সমালোচনা শুরু করবেন, যারা আয়োজন করেছিল তারা কি পরবর্তীতে আয়োজন করতে আর সাহস পাবে? নিম্নমতায় ভুগবে। আমরা যারা আয়োজনগুলো করি, প্রতিটা আয়োজন করতে যে কতটা কষ্ট হয় আমরা যারা ভলান্টিয়ার বা যারা আয়োজক হই তারা বুঝতে পারি। এত ত্যাগ দিকের পরে আয়োজন করতে গিয়ে ত্রুটি যেগুলো হয় সেগুলোর বাইরে আপনারা এমনভাবে ফেসবুকে লেখালেখি করেন অথবা এমনভাবে সমালোচনা করেন, আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম আয়োজনগুলো করতে ভয় পাই। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, খুব জরুরি একটা মেসেজ ছিল। আরেকটা বিষয় ছিল, আমাদের সাংবাদিক হাফিজুর রহমান হৃদয় ভাই বলেছিলেন যে গাছে মিষ্টি আম ধরে সেই গাছে সবাই ঢিল মারে। আপনারা মেসেজটা মনে আছেন তো? অর্থাৎ আপনারা যারা ভালো কাজ করবেন তার পিছনে দেখবেন এমন ভাবে লোক লেগে থাকে, তাকে কিভাবে হেস্তনস্ত করা যায়, তাকে কিভাবে টেনে হিস্টে নামানো যায়, তাকে কিভাবে ক্লেম ধরা যায়। আরে ভাই, আপনিও করেন না, আপনি আপনার জায়গা থেকে কাজ করেন, আপনার স্পেস ফাঁকা আছে, আপনি কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেন, সমাজের মধ্যে আপনার প্রভাব বা আপনার জায়গাটা তৈরি করেন। তো আমি একটা কোট করেছিলাম। আর আপনারা কি জানেন যে বাংলাদেশের জাতীয় খেলা কি? কি খেলা বলেন তো? হাডুডু। হাডুডু কেন জাতীয় খেলা করা হয়েছে জানেন আপনারা? আপনারা কেউ সামনে আগাতে দেখবেন কেমন টেনিস আমাকে নামানো যায়, যেটা আমাদের ফ্রিডমের মধ্যে সবচেয়ে বেশি হয়। আমি দীর্ঘ 14 বছর ঢাকায় ছিলাম, পড়াশোনা শেষ করে আমার পড়াশোনা শেষ করে আমি ঢাকায় ফ্যাক্টরি করেছি, সেখানে সেটা ছিলাম। যখন আমি এলাকায় ব্যাক করলাম এই জিনিসগুলো আমি একদম ফেস টু ফেস প্রত্যক্ষ করছি। আপনি যখন আগানোর চেষ্টা করবেন তখন আপনাকে বিভিন্নভাবে ব্লেম দিয়ে আপনাকে নিচের টাকা স্কেল নামানোর চেষ্টা করবেন। এই জায়গা থেকে আমাদের এই মানসিকতাটা চেঞ্জ করা উচিত। আমি যারা ভলান্টিয়ার কাজ করবে তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট দুটো মেসেজ দিয়ে আমার বক্তব্য শেষ করব। এক একটা ভলান্টিয়ার হচ্ছে একটা জায়গায় ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট মানে কি? আলো পত্রিকা বাতি। আপনি যদি আপনার এলাকার বাতি হতে পারেন, প্রতিটা জায়গায় আপনাকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আপনি আপনার ইউনিয়নে ভিজিটি কার্ডে দুর্নীতি হচ্ছে সেখানে প্রতিবাদ করে তোলেন, আপনার ইউনিয়নে বাল্য বিবাহ হচ্ছে সেখানে প্রতিবাদ তৈরি করেন, আপনার ইউনিয়নে একটা প্রতিবন্ধী ব্যক্তি তার স্বচ্ছ জায়গা থেকে প্রতিকার পাচ্ছে না সেখানে প্রতিবাদ করেন। আমরা এই জায়গাগুলো না করে সেগুলোকে আমরা যারা করতে চাই তাদেরকে আমরা বিভিন্নভাবে বাধা প্রয়োগ করি। আপনাদের ছোট দুটো উদাহরণ দিতে চাই। খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে নাগেশ্বরী উপজেলা কালীগঞ্জ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কান্তারপুরে, বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ, এরকম একটা লোমহর্ষক ঘটনা, যেটা ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলেছিল। সেখানে রশিদপুরের ফাউন্ডেশন টিম গিয়েছে এবং আজকে সেটা সর্বোচ্চ বিচার হচ্ছে। আমার যাওয়ার কথা ছিল আজকে আপনাদের সঙ্গে মিশবো বা আপনাদের কথা শুনবো, বিধায় আমি যেতে পারিনি। এবং আমরা সেই মেয়েটা তো বলে তো বাবার সঙ্গে কি মেয়ের বিয়ে দেওয়া সম্ভব? মেয়েটার স্বামী আরেক জায়গায় বিয়ে করে দিচ্ছে, তাহলে মেয়েটার গতি কি হবে? এই জায়গাটা আমরা একটা চরম লেভেলের একটা প্রতিবাদ করেছিলাম এবং আজকে সুষ্ঠু বিচার হচ্ছে এবং সর্বোচ্চ আমরা প্রায়োরিটি আমরা পেয়েছি। আর ছোট একটা ঘটনা যেটা লাস্ট করবো, শেষ করবো। আপনারা দেখেছেন ফেসবুকের প্রধান একজন অজ্ঞাত বাবা হাসপাতাল নিচে পড়েছিল, কেউ যায়নি। আমরা 4 দিন আগে সেখানে গিয়ে তাকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া থেকে শুরু করে রশিদপুর ফাউন্ডেশন এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল একতা যুব ফাউন্ডেশন থেকে আমাদের মুসা এখানে আছে। তো বিষয়টা হচ্ছে আমরা এই কাজগুলো কেন করি জানেন? আমরা এই কাজগুলো কেন করি? মানসিক প্রশান্তির জন্য। আমরা নিজেদেরকে হাইলাইট করার জন্য, নিজেদেরকে অনেক বেশি প্রচার করার জন্য না ভাই। আমার কাছে মনে হয় আমি একজন বিবেক সম্পন্ন মানুষ, আমার বিবেকে কাজ করতেছে, আমি কাজগুলো করতেছি, কিন্তু এটা নেগেটিভিটি ছড়ানো হয় ভাই। এটা এমনভাবে নেগেটিভ ভাবে আপনাকে ছড়ানো হবে, উপস্থাপন করা হবে যাতে এই কাজগুলো আপনি কখনো না করেন। লাস্ট কথাটা শেষ করে বক্তব্য শেষ করবো, শুধু রশিদপুর ফাউন্ডেশন দুটো কথা বলতে চাই। আপনারা জানেন রশিদপুর ফাউন্ডেশন ফ্রিডমের মধ্যে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটা উপজেলায় আমাদের কমিটির কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে 3টা জায়গায়। মানুষের মৌলিক অধিকার বাকি বলতে পারবেন? তাহলে আমরা 3টা অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। আমরা রিসেন্টলি 2টো ঘর করে দিয়েছি। আমাদের কোনো ক্রেডিট নেই ভাই, এটা আপনাদের সকলের সহযোগিতায় আমরা কাজগুলো করতেছি। আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছি, সেখানে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা সহ কিছু জায়গায় আমরা ওষুধ সরবরাহ করতেছি। এটা করছি কেন? চরের প্রাথমিক মানুষগুলো রয়েছে যারা একটা ডাক্তার দেখে
পিছিয়ে এত বেশি আসক্ত হয়ে গেছে, সেই জায়গাটা থেকে আমরা বের করার চেষ্টা করতেছি। যেমন যে জায়গায় আমরা মোটামুটি সফল বলতে পারি, এখনো সফল বলতে পারি না, চেষ্টা চলমান রয়েছে। তো সর্বোপরি আজকে ব্লাড ব্যাংকের ৪র্থ বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী, ৪র্থ বছর, 4টা বছরকে আপনি ছোট মনে করেন। অনেক ভুইফর সংগঠন তৈরি হয়ে গেছে, কালের নিমিষে হারিয়ে গেছে। আমি রাশেদ, দিতু, রবিউল সহ আমাদের শিহাব যারা কাজ করে, সোহেল রানা, এরা একটা রক্তের কথা জাস্ট শোনা মাত্র এতটা ডেডিকেশন দেয়। রক্তটা কিভাবে ম্যানেজ করা যায়, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্ত ম্যানেজ করে দেওয়া। যেটা আমি মনে করি রাত 3টা বাজে যদি ফোন করবে ওরা রক্ত ম্যানেজ করে দিবে, কে করবে ভাই? কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যারা রক্তটা রিসিভ করেন তারা পরবর্তীতে ডোনার অথবা যারা রক্তটা সংগ্রহ করে তাদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। এটা সবার কথা